আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন ভিডিও। আমাদের কেকের বেসটা একটু দেখেন, এটা একটা ময়েস্ট বেস কেক। আর দেখেন এটা কি সুন্দর টকটকে মেরুন লাল কালার। তো এই কেকের যে রেসিপি সেটা আমাদের বেসিক বেকিং কোর্সে দেখানো আছে। ইন্টারন্যাশনাল অথেন্টিক প্রসেসে রেসিপিটা শেয়ার করা আছে। তো প্রথমেই আমি ক্রিম চিজের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটা লেয়ার বসিয়ে দিচ্ছি। তারপরে আবার ক্রিম চিজের একটা লেয়ার দেব। তো এই ক্রিম চিজের লেয়ারটা এখানে হচ্ছে ফিলাডেলফিয়া চিজ আমি সবসময় ব্যবহার করি। এখানে ফিলাডেলফিয়া চিজটাই দেওয়া হয়েছে আর আউটসাইডে থাকবে হচ্ছে সুইস মেরাং বাটার ক্রিম। কেকটা ছিল খুবই একটা আর্জেন্ট রিকোয়েস্টের কেক। সকালবেলা ক্লায়েন্ট আপু নিজেই আমাকে ডিরেক্ট ফোন করে ফেলেন। ফোন দিয়ে বলেছিলেন যে তার প্রায় ৪-৫ ঘন্টার ভেতরে খুব আর্জেন্ট একটা কেক দরকার। তো আপু এত বারবার করে রিকোয়েস্ট করছিল যে ফেলতে পারিনি। তারপর খুব শর্ট নোটিসে কেকটা রেডি করেছি। এজন্য এটা বেশিক্ষণ আমি ফ্রিজিং করারও সময় পাইনি। কোনো রকমে এটাকে ক্রাম কোট করে ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে আবার বাইরের আউটসাইড ক্রিম কোট করেছি। আসলে বাটার ক্রিমের কেক ক্রাম কোট করে বেশিক্ষণ ফ্রিজে রাখা যায় না। বাটার ক্রিম দিয়ে কাজ করতে গেলে যত রকমের ট্রাবল শুট প্রবলেম হয় সবকিছুই আমাদের বেসিক বেকিং কোর্সে আলোচনা করা হয়েছে। তো আমি এখানে কোরিয়ান বাটার ক্রিমে কিছু ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এই ফ্লাওয়ারের একটা টিউটোরিয়াল ক্লাস আমাদের রেকর্ডেড আছে। আপনারা যে কেউ চাইলে যেকোনো সময় জয়েন হয়ে নিতে পারেন এবং প্রত্যেকটা ফ্লাওয়ারের কিন্তু এক এক টাইপের পেটাল। তো আমি এখানে কয়েকটা পেটালের ফ্লাওয়ার মেক করেছি। এখন প্রত্যেকটা ফ্লাওয়ার আমি একটা একটা করে বসিয়ে দিব। আসলে আর্জেন্ট কেক থাকার কারণে ক্লায়েন্টের কাছ থেকে ডিজাইনের জন্য ওরকম কোনো চাপ ছিল না। আপু আমাকে বলেছিলেন আপু কোনো ডিজাইন না হলেও চলবে। তো বাটার ক্রিম দেখলে আমি আসলে ডিজাইন করার লোভ সামলাতে পারি না। তো আমি এখানে এইজন্য আমাদের ক্লাসের জন্য কিছু ফ্লাওয়ার রেডি করেছিলাম। ওখান থেকে কিছু ফ্লাওয়ার আমি এখানে বসিয়ে দিয়েছি। আর আমাদের কালেকশন করা নতুন রোজ স্টোরি প্যালেট নাইফ দিয়ে হালকা করে একটু ডিজাইন করে নিয়েছি এবং এটা আসলে অনেক সময়ের ব্যাপার ছিল। আমি খুব তাড়াহুড়া করতেছিলাম কারণ আমার হাতে সময় ছিল তখন আর মাত্র হাফ অ্যান আওয়ার কেকটাকে ফ্রিজিং করার জন্য। এজন্য আমি খুব বেশি এফোর্ট দেই নাই এটার পেছনে। ইনশাআল্লাহ সামনে এটা নিয়ে আরো ডিটেইলস কিছু কাজের টিউটোরিয়াল আপনাদের সামনে আনতে পারবো বলে মনে হচ্ছে। তো আল্লাহ যদি সহায় থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে এগুলো দিয়ে কিছু কাজ করে দেখাবো। তো আজকে এই ছিল আমার ছোট্ট একটা কেকের ভিডিও। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ছোট্ট ছোট্ট কেকের ডেকোরেশন ভিডিওগুলো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ সামনে আমাদের একটা লাইভ সেশন আসতে যাচ্ছে যেখানে আমরা রিচ, ময়েস্ট, ফাজি একটা চকলেট কেকের রেসিপি নিয়ে আসতেছি। ইনশাআল্লাহ আপনারা জয়েন হবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।